শবে বরাতে এরকম একটা স্পেশাল হালুয়া না হলে চলে কন? যাই কন, শবে বরাতে তো একটা স্পেশাল হালুয়া থাকতেই হবে। হ্যালো ভাটি-বন্ডি, কিরম আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাকে দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে তো শবে বরাতের জন্যে একটা স্পেশাল হালুয়া নিয়ে আসলাম। সেটা আবার যেমন তেমন হালুয়া না, কিন্তু সেটা হচ্ছে দই হালুয়া। তো দই হালুয়া শুনে অনেকে হয়তো ভাবতে পারেন যে আফা কী কয়, আফার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। দই আবার হালুয়া হয় কেমনে? তো চলো তোমাকে দেখাবানি যে দই কেমনে হালুয়া হয়। আর এই দই হালুয়াটা যদি কেউ একবার খাও, তাহলে সে সারা জীবন সব হালুয়া বাদ দিয়ে খালি এই দই হালুয়াই খাবা। তো দই হালুয়া বানানোর জন্য দেখো আমি কী কী নিয়েছি। এই যে নিয়েছি ১ বাটি দই। তবে অবশ্যই দইটা ওই পানি ছাড়াই নিবা। যাই হোক, আমার দইটা ফ্রিজে ছিল আর খাতেও মনে চাচ্ছিল, তো ভাবলাম তা তোমাকেও দেখাই। এর জন্য ফ্রিজের ওই বরফওয়ালা দই দিয়ে আমি এই কাজটা চালাই নিছি। তাই তোমরা কিন্তু অবশ্যই ওই বাজারেতে টাটকা দই আনি সেটি দিয়েই কিন্তু মালাইটা বানাই নেবা, তাহলে কিন্তু দেখবা খাতে ভারী মজা হবে। তো যাই হোক, আমি এই নিজে ১ বাটি দই নিছি আর এর ভিতরে নিয়ে চিনি দিয়ে দিবানি। আর চিনিটা তোমরা তোমাকে পছন্দ মতো নিয়ে নিবা, কারণ যে যেরকম চিনি খাতে পছন্দ করো সেরকম দিয়ে নিবা। তা যাই হোক, আমি এখানে টক দই দিয়ে একটু চিনি দিছি। যদি মিষ্টি দই হয় তাহলে দিতাম না। আর যারা খাবা তারা মিষ্টি দই তো যদি মনে চায় দিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর এডিটা আমি ভালোভাবে একটু ফেটাই নিচ্ছি চামচ দিয়ে। প্রথমে চামচ দিয়ে ফেটাই নিই, এরপরে আমি একটা এই মেশিন দিয়ে এডিরে একটু বিট করে নিবানি, বুঝছো? বিট করে নিলে হবে না কি, এটি খুব ভালো সুন্দর একটু ফোমের মতো হবে না, একটু গাঢ় হবে না। এর জন্য আর চিনিটাও ভালো এটি গলি যাবে না, বুঝছো? এই জন্য আমি এডিরে এই যে বিট মেশিন দিয়ে ফেটে নিচ্ছি। সত্যি কথা রে ভাই বোন, এই দই হালুয়াটা যে এত মজা জীবনেও আমি ভাবিনি যে এই দই হালুয়াটা এত মজা। খাতে ভারী মজা। আর তৈরি করতেও এত কিন্তু কঠিন কোনো কিছু না, বুঝছো? এই যে দেখতেছো না, এই যে ক্রিমটা আমার রয়ে যাচ্ছে, এটি আর কি ওই হালুয়ার ভিতর ভরিতে বানাই নেবানি দই হালুয়া, বুঝছো? এই যে বিট করে নিলাম সুন্দর করে, যাতে চিনি টিনি সব গলিয়ে যায় আর রেডিও একটু ভালো সুন্দর ওই ফোমের মতো হবে না। ওই যে ডিমের কেক বানাতে যেরকম ফোম টোম বানাইনি ওইরকম আর কি, বুঝছো? এই যে বানাই নিছি আর এটিরে আমি ফ্রিজে থুই দিবানি। ফ্রিজে থুই দিলি মনে করো এটি খাতি একেবারে আইসক্রিমের মতো লাগবে না। এর জন্যে ফ্রিজে থুই দিবানি, ঠান্ডা ঠান্ডা হবে না, ভালো লাগবে না। আর এই যে হিনেরটা করই নিছে, করইতে দিয়ে দিচ্ছে এনে বাটার। তাই তোমরা যদি বাটার না পাও তাই তেল দিও, কিন্তু বাটার দিলে আর কি খাতে ভারী লাগে, ভারী ভালো লাগে এইটা দই হালুয়াটা, বুঝছো? এই জন্য বাটার দিছি। বাটারের তো একটা সুন্দর একটা ঘ্রাণ থাকে, এটা তো বোঝোই। আর যদি বাটার না থাকে ঘি দিয়ে নেবো, আর ঘি না থাকলে ওই সয়াবিন তেল দিয়ে বেঁচে নিবা ভালো, এটি আর কি সুজিটারে, বুঝছো? যাই হোক, এই যে বাটারটা গুলিয়ে গেছে আর এর ভিতরে দিয়ে দিচ্ছে ১ বাটি সুজি। আর তোমরা যে যেরকম যতটুকুন খাতে চাও ততটুকুন সুজি টুজি দিয়ে নিবা, বুঝছো? যাই হোক, আমার এই সুজিতে ২ বাটি হয়েছিল, আমি আর কি ২ বাটি বানাই খেয়েছিলাম। আর তোমরা যদি এর চাইতে বেশি খেতে চাও তাই বেশি দিনে এড়ি নেবা, বানাই নেবা আর কি। তো যাই হোক, এই যে আমি এই সুজিটাকে ভালোভাবে ভেজে নিবা, নিয়ে একেবারে গোল্ডেন কালার ওটি ভেজে নেবো। আর এই কাজটা অবশ্যই তোমরা একটু আস্তে ধীরে করে নেবা, একটু সময় নিয়ে করতে হবে, বুঝছো? ওই জোরে জাল দিয়ে বাঁচবা না, তাই ওই সুজি টুজি ফুরিয়ে যাবে না। এরপরে ওই দই হালুয়া হলে কিছু হবে না রে, বুঝছো? আর খাতেও ভালো লাগবে না রে। তারপরে মানে আহা কী রেসিপি দেখাইছে, দুই রুয়া ভালো না। এই দাও, এই যে আমি কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে এডিরে সুন্দর আমি এই যে গোল্ডেন কালার করে নিছি, দেখছো কি সুন্দর দেখা যাচ্ছে না, কি ফাইন দেখা যাচ্ছে দেখো খালি। আর এটি বাঁচতে বাঁচতে দেখবা যে একটা রোস্টের গ্রান এসে গেছে, তখন তোমরা এটি এই নামাই ফেলবা, বুঝছো? এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আমি ওই যে ১ কাপ চিনি নিয়েছিলাম তাই দইতে দিছি, আবার এইতে দিলাম আরও একটু থুই দিচ্ছি, বুঝছো? আমি অত চিনি খাইনি এই জন্যে। চিনি দিই এটিরে সুন্দর ওইটি নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি দই। আমি আর কি ওই স্বাদ বাড়ানোর জন্য দুধ দিয়ে দিচ্ছি। তাই তোমরা চাইলে কিন্তু এখানে দিতে পারো, এই পানি দিয়েও এই সুজিটারে সেদ্ধ করে নিতে পারো। তবে শোনো, এই জম্মের পানি দিবা না আর জম্মের দুধ দিবা না, দিয়ে এই সুজিটারে একেবারে ভর্তা ভর্তা সেদ্ধ করে নিবা না, তাহলে কিন্তু খাতির একদম ভাল লাগে না, ভারী রাখতে হওয়া খাতি তখন। মানে আটা আটা ওই যে সুজির মতন আর কি হয়ে যায়, হালুয়ার মতো, বুঝছো? কিন্তু এই হালুয়াটা আবার একটু না ঝরঝরি হবে, আবার না ওই আটা আটা হবে। আর খাতে কিন্তু ভারী মজা লাগে। এই যে দুধ দিয়ে ডিরে ডাহি লো আছে, আমি একদম থুই দিবানি ১০ মিনিটের জন্য। ধুই দিলি দেখবা ভারী সুন্দর সুজিটাও ফুটে গেছে আর ভারী ঝরঝরি হবে না। এই দাও, এই যে ডাকনা উল্টোই আমি তোমাকে দেখালাম, না দেখছো? এই যে এরমরি রাঁধতে নিতে হবে। খুব বেশি ডিরে কিন্তু ইয়েরা যাবে না, মানে আটা আটা ওরা যাবে না, হালুয়ার মতো আর কি। আমরা যেরকম সুজি রাঁধি খাই ওইরকম ওরা যাবে না। এই যে যাই হোক, এটি সুন্দরই ভাজি আমি এই যে নামাই নিছি, ঠান্ডায় নিছি। আমার কিন্তু আগে একটা বানানো হয়ে গেছে, না আরেকটা বানাচ্ছি, সেটি আর কি তোমাকে দেখাচ্ছি। আমার ২ বাটিতে মানে ২টি
দই হালুয়া হয়েছিল বুঝছো। এই যে এরম নি এমনি ওই যে বাটির চাইরো সাইড ভালো বাই সুন্দর বাটির মতন গোলুরি নিবানি মাঝখানে ফাঁকা রাখি। এই দাও এই যে দেখছো, এই যে এরম বাটির চাইরো সাইড হাত দি ভালো বাই চাপি 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 মাঝখানে কিন্তু যে বাটির মতন গোল জায়গা হয়ে নিচ্ছি। এমনি এর ভিতরে আমি যে ওই যে দইটা দই দিয়ে চিনি দিয়ে ফেটি মালাই বানাই রাখছিলাম। এই দাও এই যে ফ্রিজে থয় কি সুন্দর জমিয়েও গেছে দেখছো। এমনি আমি এর ভিতরে এই যে দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতন, তোমরাও তোমাকে পছন্দ মতন দিয়ে নেবা। আর এই জিনিসটা খাতে জানো আর আইসক্রিমের মতন এত যে মজা আমি জীবনও ভাবিনি যে টক দই এরম যদি ফেটি চিনি দিয়ে থুই দিয়া হয় তাই আর খাতে আইসক্রিমের মতন ভারী মজা লাগে জানো। আমি তো বানাই টানাই যেটুক ছিল তা চাটি চুটি খেয়েছি দিচ্ছিলাম। সালমেইরও দিনে দুইটু পরানি সেজন খেয়ে নেই পরে সালমেইয়া কত খাতি হাঁটবে। এই যে দেখছো উপরে দিই এই যে সুন্দর ডে আনে আমি এই যে বাটিটা উপর দিয়ে টান দিবানি দেখিনি এরমিটা আছে টক্কা দিই। আর কি সুন্দর দেখো কি ডহের হয়েছে দই হালুয়া হয়েছে দেখছো কি ভারী ফাইন দেখা যাচ্ছে না দেখছো কি ডগ। কেউ কোনো দিন বুঝবে যে এর ভিতরে কি ওই যে আছে আমি যে দই দিয়ে যে মালাইটা বানাইছিলাম তাই আছে, কেউ কোনো দিনও বুঝবে না। এই দেখো এই যে 2 দিন হয়েছে আমার 2 দিন বানাই নিয়েছে। ওরে আল্লাহ কি কি যে মজা হয়েছিল, আমার ঘরের সবাই ভারী পছন্দ ছিল জানো। আর ভারী প্রশংসা ছিল যে এত সুন্দর দই হালুয়া হয়। দই হালুয়া শুনে প্রথমে একটু সবাই ভয় পেয়ে গেছিলো জল্লা দই হালুয়া আবার কিরম ওকে হয় নাকি। তো যাই হোক এই যে সুন্দর এটি কাটি কুটি এমনি খাই নিবানি। আর খাতে কিন্তু ভারী মজা হয়েছিল কি আর করবো, তোমরা একদিন হলেও বাসায় ট্রাই করে দিও দরকার হলে। এই যে সামনে তো সবাই বেড়াত আসতেছে একটু ট্রাই করে দেখো যে কীরকম লাগে। আর আজকের মতো আমি এখানে চলে যাচ্ছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাই কিন্তু তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবা। তোমরা একটা কমেন্ট করলে আমাদের বাড়ি বালঠে তাই তোমাকে কমেন্ট দেখলে আমার আরও একখান নতুন নতুন রেসিপি বানাতে ইচ্ছা রে বুঝছো। আর যারা ফেসবুকেতে দেখছো তারা ফলো করবা, আর যারা ইউটিউবেতে দেখো তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।